কত আশিক, কত পাগল, কত দেওয়ানা, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানারা না জানে কতজন নাই হাজির হবে, কিন্তু আসার পরে দেখি এখানে কোটি কোটি মুসলমান বসে আছে আর হাটে বাজারে মাশাআল্লাহ যথেষ্ট ভিড় আছে। খারাপ মনে নেবেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কত আজ আমি উম্মতে মুহাম্মাদি আখরি জামানা ফিতনার সময় এসে পৌঁছে গেছে, পৃথিবীর শেষ সময় এসে পৌঁছে গেছে। আজকে লক্ষ্য করুন, এখান থেকে 2 কিলোমিটার 4 কিলোমিটার 6 কিলোমিটার দূরে সেখানে ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। সেখানে গিয়ে দেখুন, যদি 100 শ্রোতা থাকে, 100 দর্শক থাকে, তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা ধেই ধেই করে কোমর তুলিয়ে নাচছে, ঠিক না বেটা? কিন্তু আজ দুঃখটা হচ্ছে এটাই যে আপনার এই গ্রামে ঈদে মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এখানে মুসলমানদের আগমন, আল্লাহ পাক সারা দিনে 5 ওয়াক্ত ডাক দিলেন, বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয়, বান্দা আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করবি আয়, বান্দা আমার সঙ্গে মুআনাকা করবি আয়, বান্দা তোর কি অভিযোগ আছে, তোর কি জ্বালা যন্ত্রণা আছে, তোর কি ব্যথা বেদনা আছে, তোর কি দুঃখ আছে, আয় আমি আল্লাহ আমার কাছে জানাবি আয়। আমি আল্লাহ পাক, আমি রহমান রহিম, আমার সঙ্গে দিদার করে বলবি, সাক্ষাৎ করে বলবি, আমি আল্লাহ আমার সঙ্গে মুআনাকা করে বলবি, মসজিদে এসে আমি আল্লাহ আমাকে জানাবি, আমি আল্লাহ পাক তোর সমস্ত সমস্যার সমাধান করে দেব। আজকে মসজিদগুলো একতলা থেকে দুতলা হয়েছে, সেখানে মুসল্লি নাই। আজকে একতলা থেকে দুতলা মাদ্রাসা হয়েছে। আজকে আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাক পড়ে আছে, নামাজের পাটি পড়ে আছে, কুরআনের শিক্ষা অর্জন করে এসে বাড়িতে বাড়িতে কুরআন পাক তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজি খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন বাবা, আজকে দুঃখের সাথে বলছি, আজকে এই মুসলমান আজকে লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? আজকে এই মুসলমানকে নোটবন্দির নামে, জিএসটির নামে, এসআইআর এর নামে, এনআরসির নামে শায়েস্তা করবে না তো কাদেরকে করবে? আজকে আমার দেশের বিজেপি মার্কা কিছু নেতা, ফেরা মার্কা কিছু নেতা আজকে খুল্লা মাইকে বক্তব্য রাখছে, ওয়ান ক্যামেরা বক্তব্য রাখছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে মুসলমানদের ঘাট ধরে বাংলাদেশে পাঠিয়ে দেব, কোমরে লাথি মারতে মারতে বার করে দেব। আর আজ একটা মুসলমান এত পাওয়ারফুল নেতা হয়ে, এত ক্ষমতাশালী নেতা হয়ে, আজকে এত বড় বড় নেতা হয়ে মুসলমান সেজে আমরা তার কোনো প্রত্যুত্তর দিতে পেরেছে? বলেন পারেনি। পারবোটা কিভাবে? আমরা মুসলমান, আমরা নিজেরাই তো ঠিক নাই, ঠিক না বেটা? ঘর মে আগ লাগ গই, গাড়ি চলা, আমার বাড়িতে অন্য কেউ আগুন লাগাতে আসেনি, আমি শাশুড়ি শিরকি আমার বাড়ি ভাঙতে অন্য কেউ আসেনি, আর আসবে না। আজকে মুসলিম সমাজকে শেষ করার জন্য কোন হিন্দু ভাই নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ না, কোন পারসি না, কোন পাঞ্জাবি না, মুসলিম সমাজকে শেষ করার জন্য এই আমাদের সমাজে কিছু কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানই যথেষ্ট, ঠিক না বেটা? আজ কত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, প্রকৃত মুসলমান পরিচয় দেওয়ার জন্য, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দেওয়ার জন্য এই ঈদে মিলাদুন নবী, জান্নাতের বাগান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভায় হাজির হয়ে এই জান্নাতের বাগানের মান সম্মান ইজ্জত রক্ষা করুন। ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ পাক আপনাদের মান সম্মান ইজ্জত আল্লাহ পাক রক্ষা করবেন। অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করে এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وعلى آل سيدنا أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على وعلى آل سيدنا আচ্ছা ভাই আপনারা সে বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন কিছু পেয়েছেন আপনারা সকলে মিলে বলে কিছু পেয়েছেন 1 কিলো 2 কিলো চাল ডাল তেল আটা কিছু পান সকলে মিলে বলে কিছু পেয়েছেন আজকে জান্নাতের বাগানে দুরূদ শরীফ তেলাওয়াত করে কিছু পেয়েছেন সকলে মিলে বলে পান আপনারা পাননি ঠিক বলছেন পেয়েছে আমি বলছি না আমার বাপ দাদু বলছেন না স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে আমার উম্মত উম্মতি গণেরা যে আমার সাহাবা সাহাবী গণেরা আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে আল্লাহ পাক তার নেকির আমলনামা 10টা নেকি দান করবেন শুধু তাই নয় তার গুনার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ সগীরা maaf করে দেবেন শুধু এটুকুই পেয়েছেন আরো কিছু পেয়েছেন যে আমার তো মনে হয় এইটুকুই পেয়েছেন কারণ জারি কারণে ঠিকমতো আওয়াজ নাই যদি চাল ডাল তেল আটা দুধ পেতেন তাহলে একটু ভলিউম বাড়তো ঠিক না দেখি তো কোটি কত মুসলমান হাতে ঘণ্টা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে যাচ্ছে চাচা চলে যাবে মাগরিবের আযান হচ্ছে যাচ্ছেন কোথা ওই মিটিং এ যাচ্ছি মিছিলে যাচ্ছি কেন আমাকে 100 টাকা দেবে 200 টাকা দেবে চাল দেবে তেল দেবে আলু দেবে পেঁয়াজ দেবে ঠিক না বেটা এত জোরে জোরে চিৎকার করছে কান পাতা দায় হয়ে যাচ্ছে কিন্তু আজ এই জান্নাতের বাগানে বসে আপনারা পেলেন কি পেলেন এটা আমি বলছি না আমার বাপ দাদা বলছেন না স্বয়ং আমার আল্লাহ পাক ঘোষণা করলেন যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে চলার ক্ষমতা বলার ক্ষমতা দেখার ক্ষমতা সব কিছু দিয়েছেন সেই আল্লাহ পাক ঘোষণা করলেন কি যে আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবেসে আমার বন্ধুকে ভালোবেসে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে আমি আল্লাহ পাক কথা দিলাম তার মৃত্যুর আযাবটা মৃত্যুর কষ্টটা আসান সহজ করে দেব
এতটাই সহজ করব, এতটাই সহজ করব, যেমন মা মায়ের কোলে মাসুম বাচ্চা দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা বুঝতে পারে না, ঠিক তেমন ভাবে আমি আল্লাহ পাক তার ছেলের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার মেয়ের কাছ থেকে, তার বিবির কাছ থেকে, তার বাপের কাছ থেকে এমন ভাবে ডেকে নেব, তার আত্মীয় স্বজনেরা কেউ বুঝতে পারবে না, টের পাবে না। জোরে বলবেন না? তাই নয়, রাসূল পাক আরো ঘোষণা করলেন যে আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে জীবনে একবার রাসূল তেলাওয়াত করবে, আমি রাসূল কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তাকে সাথে করে না নিয়ে আমি রাসূল আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করব না। তাহলে আগে কিছু মিসালি পেলেন, রাসূল পীর সাহেব, দরবেশ সাহেব, কোন নেতা সাহেব, কেউ লাউল সাহেব বলেছে যে তোমরা আমার পক্ষে এসো, তোমাকে না নিয়ে ঠান্ডা ঘরে ঢুকবো না, বলেছে তোমাকে সাথে করে না নিয়ে আমি অমুক জায়গায় শপথ গ্রহণ করব না, বলেছে। কিন্তু রাসূল তিনি ওয়াদা করে বললেন, আমি রাসূল আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি যে আমি রাসূল আমাকে ভালোবেসে জীবনে একবার রাসূল তেলাওয়াত করবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি রাসূল তাকে সাথে করে না নিয়ে একা একা প্রবেশ করব না। তাহলে আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে বসেছেন কার পক্ষে? রাসূলের পক্ষে তো? সকলে মিলে বলেন রাসূলের পক্ষে তো? তাহলে সেই রাসূলের পক্ষে দরুদ শরীফ তেলাওয়াত করব আস্তে আস্তে না জোরে জোরে, সকলে মিলে বলেন জোরে জোরে। সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে একসাথে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मुहम्मद की खमागे तुम्हारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की खमागे तुम्हारा मुहम्मद, जो आँखों में थे कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, तारे मुद्दत से मिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया, तारे मुद्दत से मिला दे खुदाया, सारा बेमुहब्बत मिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना। हस्बी रब्बी जल्लाल्लाह। সকলে আমার সঙ্গে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করুন। আমি আপনি গুনাহগার এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম, কাজ কাম ব্যবসা বাণিজ্য দোকান পাট বন্ধ করে আরামের বিছানা হারাম করে জান্নাতের বাগানে এসে বসে আছে, কিসের আশা? বলেন একটা আপনার ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, বলেন সেটা কি? সকলে মিলে বলে, সকলে মিলে আওয়াজ দিয়ে বলে কিসের জন্য, কি স্বার্থ আপনাদের? আখেরি দোয়া শেষ মোনাজাতের পরে ও দুপুরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক দুপুরে হয়ে গেছে, আগাম পাওয়ারও আপনারা খেয়ে ফেলেছেন।
আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে? স্বার্থটা হচ্ছে এটাই কি নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবিরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেটা? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রিজওয়ান লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে বলুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বহুত দূর দূরান্ত পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম নামাজি মুসলমান নেককার পরহেজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ান আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, হাজিরানে মাহফিল, আমার ভালিয়া গ্রামবাসী নেককার পরহেজগার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানের খাদেমেরা, আমার নওজওয়ান তরুণ যুবক ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে মানুষের ধরে ধরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে প্রতি বছর নেই এবছর তার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদা শরীফ বিশ্ব নবী দিবস আসাসুল খাস মুরব্বিদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে ইসালে সওয়াব সবরসানের মাহফিল কায়েম করেছেন। আমার আল্লাহ পাক প্রতি বছর নেই বছর জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব, যত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেটা? কারণ আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, আজকে দিনে বর্তমান দিনে আমরা মুসলমান, আমাদের সম্পর্ক বাপ বেটার সম্পর্ক, ছেলে মেয়ে সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, চাচা ভাই বোনের সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এই পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য কঠিন হয়েছে, ঠিক না বেটা? আজকে বলেন তো আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা আজকে রক্ষা করাটা কঠিন হয়েছে। আজকে আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হয়েছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাই ভাইয়ের সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্কটা টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে। কাদের জন্য একটু বলে? কাদের জন্য? কথা বলে। এর জন্য দায়ী কারা? আজকে আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন, আমার আপনার একতা ঐক্য রক্ষা করা কঠিন। বাপ বেটা টাইম নাই, আছে না? ভাই ভাই টাইম নাই।